আমাদের বাড়ির সামনে একটা টিফিন টাইম নামে স্ন্যাক্সের দোকান আছে। সেইখানে সন্ধ্যাবেলায় বিভিন্ন ধরনের মুখরোচক স্ন্যাক্স পাওয়া যায়। তারই মধ্যে অন্যতম হলো চিকেন পকোড়া। আমি ওই দোকানের বৌদিকে জিজ্ঞাসা করেছিলাম এত সুন্দর চিকেন পকোড়া কিভাবে বানায়। তখন বৌদি আমাকে ডিটেলসে রেসিপিটা বলল। তাই আপনাদেরকেও ওই চিকেন পকোড়ার রেসিপিটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো দোকানের মতো চিকেন পকোড়া। আমি এখানে 800 গ্রাম চিকেনের ব্রেস্ট নিয়ে নিয়েছি। এটা বোনলেস চিকেন দিয়ে করলেই বেশি ভালো হয়। এবার আমি চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। আপনারা চাইলে বাজার থেকেও পিস করে আনতে পারেন। এবার পরবর্তী স্টেপে যাওয়ার আগে চিকেনগুলোকে একটা বাটির মধ্যে তুলে রাখছি। এখন একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ গোটা ধনে, তার সাথে দেব 1 চা চামচ গোটা জিরে। এবার এইগুলোকে হাফ ক্রাশ করে নেব। দেখুন, ঠিক এই রকমভাবে আধ ভাঙা করে নিতে হবে। একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে রেখে দিয়ে এবার চিকেনের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, তার সাথে দেব 2 টেবিল চামচ আধ ভাঙা করে নেওয়া ধনে আর জিরে গুঁড়ো। এছাড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। তার সাথে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার দিতে হবে 3 থেকে 4টি কাঁচা লঙ্কা কুচি, অথবা নিজেদের পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। আর একটু সুন্দর টেস্টটাকে বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিতে হবে 1 মুঠো কারি পাতা কুচি, তার সাথে সামান্য একটু পুদিনা পাতা কুচি, আর দিতে হবে 1 মুঠো ধনে পাতা কুচি। তার সাথে দেব 4 থেকে 5 টেবিল চামচ সাদা তেল। এছাড়া দিয়ে দেব হাফ লেবুর রস। তার সাথে 2টো ডিমকে ফাটিয়ে দিয়ে দেব। সব কিছু দেওয়ার পর চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা পিসে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এবার একটা ক্লিং র্যাপার দিয়ে বা একটা প্লেট চাপা দিয়ে চিকেনটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর আরেকবার চিকেনটাকে ওপর নিচ করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ বা 4 থেকে 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তার সাথে দিতে হবে 1 কাপ বেসন। এবার চিকেনটার সাথে এইগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। যদি প্রয়োজন পড়ে তাহলে সামান্য একটু জল ব্যবহার করতে পারেন, তবে খুব পাতলাও যেন না হয় আর খুব টাইটও যেন না হয়। ঠিক এই রকমভাবে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। এবার চিকেনগুলোকে ডিপ ফ্রাই করার জন্য দিয়ে দেব বড় কাপের 1 কাপ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একটা করে চিকেনের পিস তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তবে আঁচটাকে মাঝারি করে রাখতে হবে, নয়তো ওপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন আরেকটা সাইড এইভাবে উল্টে দিতে হবে। দুটো সাইডই যখন এইরকম লালচে হয়ে যাবে তখন একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। এরপর বাকি চিকেনগুলোকেও একইভাবে ভেজে নেব। চিকেন পকোড়াগুলোকে আমি 70 to 80% মতো ফ্রাই করে রেখেছি। হালকা একটু ঠান্ডা হলে বাকি 20 to 30% ফ্রাই করে নেব, তাহলে চিকেনটা আরও বেশি ক্রিস্পি হবে। দ্বিতীয়বার চিকেনটা ভাজার সময় আঁচটাকে হাই করে রাখতে হবে আর তেলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে।
এবার ভেজে রাখা চিকেন পকোড়াগুলোকে আবার একবার তেলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিলেই একদম ক্রিস্পি দোকানের মতো চিকেন পকোড়া তৈরি হয়ে যাবে। পকোড়ার ওপরে ছড়িয়ে দেওয়ার জন্য কয়েকটা কারি পাতাও তার সাথে ভেজে নিচ্ছি। এছাড়া 2 থেকে 3টে কাঁচা লঙ্কাও ভেজে নেব। এই রমজান মাসে বা সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে গরম গরম চায়ের সাথে যদি এই রকম চিকেন পকোড়া হয় তাহলে তো কোনো কথাই নয়। এইরকমভাবে ওপর থেকে যদি একটু চাট মশলা বা বিট নুন ছড়িয়ে দেওয়া হয় তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে। কত সহজেই একদম ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল দোকানের মতো চিকেন পকোড়া। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।